আমি আশা করছি তার আগে মিটিং আমাদের মিটিং এটা সমাপ্ত হবে। আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। বন্ধুগণ, যাকে যে কথা বলছিলাম, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যে দলের বৈশিষ্ট্য ছিল তাদের জন্ম ছিল স্বৈরাচারী মনোভাব নিয়ে এবং মানুষের কণ্ঠরোধ করা, এখানে তাদের কোনো জুড়ি ছিল না। প্রিয় বন্ধুগণ, আরেকটি কথা বলি, তার আওয়ামী লীগ তার ৭২-এর সময় বলেছে ভোট এবং ভাতের অধিকার। ওনারা ভোট এবং ভাতের অধিকার করেছে, শুধু আওয়ামী লীগের জন্য ভোট এবং ভাতের অধিকার করেছে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের জগদ্দল পাথরের স্বৈরাচারী মনোভাবের কারণে ভোট হতে ভোটার থেকে বঞ্চিত হয়েছেন। তারা গত 15 বছর ভোট দিতে পারেনি। যে কথা আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওনার বক্তব্যে বলেছেন, সেই ব্যাপারে বক্তব্য বলবো না। আমি শুধু বলতে চাই, বিএনপি তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান নব উদ্যমে বাংলাদেশ গড়ার জন্য কাজ করে আসছেন। তার ধারাবাহিকতা 1991 সালে বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে আমাদের খালেদা জিয়ার হাত দিয়েই ধনবাড়ি উপজেলাকে প্রতিষ্ঠা করেছেন স্বপন ফকিরের নেতৃত্বে। প্রিয় বন্ধুগণ, এই ধনবাড়ির জনগণ সবসময় বিএনপি থেকে সুযোগ সুবিধা পেয়েছে এবং বিএনপির নেতৃত্ব ধনবাড়ি মানুষের কল্যাণ করেছে। তাই আগামী দিনগুলোতে আপনারা বিএনপির সাথে থাকবেন। আরেকটি কথা বলতে হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনারা যারা বিএনপি করেন বা করতে চাচ্ছেন বা করে আসছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাচ্ছি। মানুষের মধ্যে ভিন্ন মত থাকতেই পারে, থাকা কোনো অস্বাভাবিক নয়, সেটাই স্বাভাবিক। ভিন্ন মত থাকাটাই স্বাভাবিক। কিন্তু প্রিয় বন্ধুগণ, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, যে মত থাকুক না কেন, আপনারা আমাদের থানা বিএনপি মনোনীত, জেলা বিএনপি মনোনীত, থানা বিএনপি কমিটি রয়েছে, পৌর বিএনপি কমিটি রয়েছে, তাদের নেতৃত্বে পলিটিক্স করবেন। অন্য ভিন্ন খাতের পলিটিক্সের অপচেষ্টা যদি করতে চান, আমার মনে হয় আপনারা সেখানে অন্য কাউকে পুনর্বাসন করারই অপচেষ্টা করছেন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান নেতৃত্ব দেশনেতা তারেক রহমান সাহেব, তিনি সুস্পষ্টভাবে বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রত্যেকের মনে রাখতে বলেছেন। বাংলার দল মত নির্বিশেষে প্রত্যেকের মনে রাখতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠার এই যাত্রা পাওয়া অত্যন্ত মসৃণ নয়। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের ত্যাগ তিতিক্ষা রয়েছে, যেভাবে অতীতে ত্যাগ রয়েছে। আমাদের গত 17 বছরে কয়েকশো লোক গুম হয়েছেন। এই গত আগস্টের আন্দোলনেও প্রায় 450 লোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ হয়েছেন। এই শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকে বহুদলীয় গণতন্ত্র তারেক রহমানের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা স্বপ্ন দেখছি। আশা করছি তা বাস্তবায়ন হবে। প্রিয় বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি, আগামী দিনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রাজনৈতিক কর্মসূচি দিবে, সেই কর্মসূচি আপনারা রাজনৈতিকভাবে আমাদের নেতৃত্ব, আমাদের সংগঠন, আমাদের ইউনিটের নেতৃত্বে কাজ করবেন। সেই আশাবাদ, সেই প্রত্যাশাতেই আমি আমার বক্তব্য শেষ করবো। লাস্ট একটি জিনিস আপনাদের ইনফরমেশন দিতে হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন, সম্প্রতি ইসকন নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগের ছত্রছায়ায় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন। আর সেখানে আমাদের প্রতিনিধি রাষ্ট্র দিল্লি বলে আসছে, বাংলাদেশের হিন্দু ভাইদের নাকি আমরা নির্যাতন করছি। আমার পাশে হিন্দু ভাইদের গ্রাম আছে, আমি অনেক হিন্দুদের সাথে পরিচিত। আমি হলফ করে বলতে পারি, বাংলাদেশের কোনো হিন্দু ভাইরা বিএনপির নেতা কর্মী দ্বারা নির্যাতিত হয়নি, হবে না, ভবিষ্যতেও হবে না। এখন আমরা ঘোষণা করছি। পাশাপাশি একটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি। হ্যাঁ, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ি ভেঙেছে, ফরিদপুরের জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ি ভাঙছে, জামালপুরের জেলা আওয়ামী লীগের সেক্রেটারির বাড়ি ভাঙছে। তারা কারা? তারা সুভাষ বা প্রদীপ বা বিজন হিন্দুর কোনো বাড়ি ভাঙে নাই, আওয়ামী লীগের সভাপতির বাড়ি ভাঙছে। বাংলাদেশে কারা ভাঙছে? তারাই ভাঙছে যারা বিগত 15 বছর যাবৎ আওয়ামী
নিপীড়ন নির্যাতনে দুর্বিষহ জীবনে তাদের দেয়ালে পিঠ থেকে গেছিল 5ই আগস্টের সেই সুযোগে তারা তাদের ভাঙতে পারেছে, খুবই বই প্রকাশ করেছে। তাই বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি তথা তারেক রহমান দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে একটি আমব্রেলার মাঝে থেকে একটি ছাতার নিচে অবস্থান করে এই বাংলাদেশকে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামী দিনে গড়তে চায়। সেই নেতৃত্বে আমরা শরীক হব, সেই নেতৃত্বে বিএনপি শরীক হবে, সেই নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, স্বপন ফকিরের নেতৃত্বে আপনারা শরীক হবেন, আগামী দিনে বিএনপিকে নির্বাচিত করবেন। সেই আশাবাদ সেই প্রত্যাশাতেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।